সবাই অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন? সবাই অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন সবাই? তো আজকের ক্লাসে আমরা দেখবো যে কিভাবে হচ্ছে আমাদের ইনস্টাগ্রামে পোস্ট করতে হবে, কি পোস্ট করতে হবে, এন্ড কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। তো কিওয়ার্ড রিসার্চ করার জন্য সর্বপ্রথম আমাদের কি করতে হবে? তো কিওয়ার্ড রিসার্চ করার জন্য সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে, আমরা যেখান থেকে ক্যানভা প্রো লিঙ্কটা করে নিছিলাম, গতকালকের ক্লাসের লিঙ্ক দেওয়া হয়নি, আজকে ক্লাসের পর দিয়ে দেবো সব। আচ্ছা, তো কি করতে হবে, যেখান থেকে আমরা ক্যানভা প্রো করে নিছিলাম ওই লিঙ্কটাতে যেতে হবে। ওই লিঙ্কে আমাদের আরো একটা লিঙ্ক অ্যাটাচ করা আছে, যেখানে হচ্ছে কিওয়ার্ড আইও আছে, মানে প্রো কিওয়ার্ড এটা আছে, ওখান থেকে আমাদের এটা সিলেক্ট করে নিতে হবে। তো ওই লিঙ্কটা আমরা ওপেন করে নিব। তো লিঙ্কটা ওপেন করার পরেই আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, দেখতেই পাচ্ছি আমরা এখানে। আমার স্ক্রিনটা দেখেন, এখানে একপাশে লেখা আছে হচ্ছে ক্যানভা প্রো টুল, এন্ড তার অপোজিট সাইডে লেখা আছে কিওয়ার্ড প্রো টুল। তো এখানে যেখানে কিওয়ার্ড প্রো টুল লেখা আছে, একটু মনোযোগ দিয়ে দেখেন। কিওয়ার্ড প্রো টুল লেখার নিচে ক্লিক হেয়ার একটা বাটন আছে, এই ক্লিক হেয়ার বাটনে আমরা প্রেস করব। এই ক্লিক হেয়ার বাটনে আমরা প্রেস করব। তো এই ক্লিক হেয়ার বাটনে যখন আমরা প্রেস করব, এখানে প্রেস করার মাধ্যমেই আমরা কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবো, and এখান থেকে আমরা কিওয়ার্ড রিসার্চ করব, মানে এসইও করব। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর একটা ছোট্ট একটা অংশ এটা, কিওয়ার্ড রিসার্চ করা। তো এটার জন্য আমাদের কি করতে হবে, অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে আমাদের টেম্পোরারি মেইল সিলেক্ট করে নিতে হবে একটা। তো আপনারা আবার টেম্প মেইল ইউজ করবেন না কেউ, আপনারা আপনাদের পার্সোনাল মেইল গুলো ইউজ করবেন। তো কেউ টেম্পোরারি মেইল ইউজ করবেন না, ওকে? তো ক্লিক হেয়ার বাটনে প্রেস করতেছি আমরা, একটু মনোযোগ সহকারে দেখি সবাই। এখানে দেখেন কিওয়ার্ড প্রো টুল যেখানে আছে, এখানে আমরা প্রেস করব। প্রেস করার পর কি করতে হবে, এখানে দেখেন দুইটা অপশন আছে, একটা হচ্ছে লগ ইন অপশন আছে, and আরেকটা ডান পাশে দেখেন এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে ক্রিয়েট এ ফ্রি অ্যাকাউন্ট ইন এ সেকেন্ড। ওকে, তো এখানে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের একটা মেইল অ্যাড্রেস প্রয়োজন, তো এখানে মেইল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি, দেন এখানে একটা পাসওয়ার্ড প্রয়োজন হবে। তারপরে পাসওয়ার্ডটা আমাদের আবার রিটাইপ করতে হবে। তারপরের অপশনটা হচ্ছে এসইও রাইটার সিলেক্ট করাই থাকবে অটোমেটিক্যালি। এখানে দেখেন হোয়াট ইজ ইউর রোল, এই প্ল্যাটফর্মে আপনার রোল কি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এসইও রাইটার, যেটা সিলেক্ট করা থাকবে ওইটাই। And তারপরে শেষের দিকে দেখতে পারবেন, একদম শেষের দিকে দেখতে পারবেন এখানে লেখা আছে আই অ্যাকসেপ্ট দ্য টিওএস, এটা জাস্ট সিলেক্ট করে দেবো আমরা। এখানে মেইল অ্যাড্রেসটা দিব, তারপরে পাসওয়ার্ড দিব, তারপরে কনফার্ম পাসওয়ার্ড, তারপরে এসইও রাইটার যেটা থাকবে ওইটা সেম, এন্ড তারপরে এখানে আই অ্যাকসেপ্ট দ্য টিওএস যে বাটনটা আছে এটা, এটা ওপেন করে, সরি এটা সিলেক্ট করে আমরা এখানে সাইন আপ ফর ফ্রি যে বাটনটা আছে এটাতে প্রেস করব। তো দেখেন অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, এন্ড একটা কনফার্মেশন লিংক চলে আসছে, চলে আসবে কিছুক্ষণের মধ্যে আমার মেইলে। তো ওখান থেকে আমাকে অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিতে হবে, ভেরিফাই না করলে আমি অ্যাকাউন্টটাতে লগ ইন করতে পারবো না। তো দেখি
এই যে আমার মেইলে কিন্তু চলে আসছে, দেখেন কনফার্ম মাই অ্যাকাউন্ট। দেখেন এখানে আমার মেইল চলে আসছে, কনফার্ম মাই অ্যাকাউন্ট। জাস্ট এই বাটনে আমি একটা প্রেস করবো, কনফার্ম মাই অ্যাকাউন্ট। এখানে প্রেস করে দেখেন এই উপরে লেখা আসছে ইউর মেইল অ্যাড্রেস হ্যাজ বিন সাকসেসফুলি কনফার্ম। তো আমার মেইল অ্যাড্রেস কিন্তু সাকসেসফুলি কনফার্ম হয়ে গেছে। এখন আমাকে জাস্ট লগ ইন করতে হবে। তো আমি এই লগ ইন বাটনে প্রেস করি। লগ ইন বাটনে প্রেস করে আমি এখানে মেইল অ্যাড্রেসটা দিই, দেন নিচে পাসওয়ার্ডটা দিই। দেওয়ার পর আমরা এখান থেকে লগ ইন করি। এখানে মেইল অ্যাড্রেসটা দিব, পাসওয়ার্ড দিব, দেন আমরা এখানে জাস্ট লগ ইন করবো। ওকে, জাস্ট এখানে আমরা লগ ইন করবো। অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে ইমেল কনফার্মেশন হওয়ার পর আমরা এখান থেকে জাস্ট লগ ইন করবো। তো লগ ইন করার পরে দেখেন এখানে চলে আসছে সবকিছু। এখানে উপরে যে আপনার যে অপশন গুলো দেখতে পাচ্ছেন, গুগল আছে, ইউটিউব আছে, অ্যামাজন আছে, বিং আছে, তারপরে ইন্ডেক্স আছে, উইকিপিডিয়া আছে, ইবে আছে, তারপরে আলিবাবা আছে, ফাইবার আছে, পোর্টফোলিও আছে, সবগুলোই আছে এখানে। তো এখানে যে প্ল্যাটফর্মের নামগুলো আছে এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ওয়েবসাইট এবং ব্রাউজার। বা আমরা কোন ব্রাউজারটা ইউজ করতেছি, আমরা গুগল ব্রাউজার বা গুগল ইউজ করেই কিন্তু বাকি কাজগুলো করতেছি। বা কেউ যদি অ্যামাজনের উপরে কাজ করতে চান, বা কেউ যদি ইউটিউবের উপরে কাজ করতে চান, কেউ যদি ইউটিউবিডিয়া, ইবে, আলিবাবা, ফাইবার এসবের উপরে কিওয়ার্ড রিসার্চ করতে চান, তো তারা এখান থেকে ওই প্ল্যাটফর্ম গুলো সিলেক্ট করে এখান থেকে কিন্তু ইজিলি কাজটা করতে পারবে। তো আমরা যেহেতু গুগল থেকে কাজ করতেছি, তো আমরা এখানে কি সিলেক্ট করে নেব, আমরা এখানে অবশ্যই গুগলই সিলেক্ট করে নেব। তো গুগল সিলেক্ট করার পর এখানে আমরা কি করব, দেখেন এখানে হচ্ছে ইউএসএ ইংলিশ দেখেন সিলেক্ট করা আছে। তো এখানে জাস্ট আমরা ইউকেটা সিলেক্ট করব। ইউএস এর জায়গায় আমরা ইউনাইটেড কিংডম এটা সিলেক্ট করে দেব। ইউনাইটেড কিংডমটা সিলেক্ট করে দেবো। তো এখানে সব কান্ট্রি আছে, আপনি যে কান্ট্রির উপর কাজ করবেন সেই কান্ট্রি এখানে সিলেক্ট করে দেবেন। ওকে, তো এখানে ইউনাইটেড কিংডম নিয়ে যেহেতু আমরা কাজ করতেছি, তো আমি ইউনাইটেড কিংডমটা সিলেক্ট করে দিলাম। তো তার পরবর্তী কাজটা হচ্ছে কি, তার পরবর্তী কাজটা হচ্ছে এখানে দেখেন, এখানে হচ্ছে এখানে একটা বার আছে, এখানে লেখা আছে ইউর সিড কিওয়ার্ড, মানে আপনি কোন কিওয়ার্ডটার উপরে রিসার্চ করতে চাচ্ছেন। তো আমাদের কিওয়ার্ডটা যেহেতু ফেস কেয়ার রিলেটেড, হেলথ কেয়ার রিলেটেড, বিউটি কেয়ার রিলেটেড, তো আমরা এই তিনটা কিওয়ার্ড দিয়ে কিন্তু এখানে সার্চ করব। ঠিক আছে, কি করবো, এই তিনটে কিওয়ার্ড দিয়ে কিন্তু আমরা এখানে সার্চ করব। ওকে, তো আমরা এখানে প্রথমে কি লিখবো, প্রথমে লিখবো ফেস কেয়ার। ফেস কেয়ারটা লিখে দিচ্ছি এখানে, দেন আমরা সার্চ করব। তো সার্চ রেজাল্টটা নিজে চলে আসছে, দেখেন 603টা কিওয়ার্ড এখানে চলে আসছে, যেখান থেকে আমাকে সিলেক্ট করে নিতে হবে। সেখান থেকে আমি 20টা, 25টা বা 30টা সিলেক্ট করে নেব। যে তিনটা কিওয়ার্ডের কথা বলছি, তিনটা থেকে পর্যায়ক্রমে আমরা সিলেক্ট করে নেব। এখান থেকে কিছু সিলেক্ট করব, পরেরটার থেকে কিছু সিলেক্ট করব। তো এখানে দেখেন আমরা এখান থেকে পরে পরে যেগুলো আমাদের প্রোডাক্টের সাথে রিলেটেড সেগুলো আমাদের এখানে সিলেক্ট করতে হবে। বেসিক ফেস কেয়ার রুটিন, তারপর হচ্ছে বিউটি কেয়ার, ফেস আউট, বেস্ট ব্র্যান্ড ফর ফেস কেয়ার, বেস্ট ব্র্যান্ড, তারপরে হচ্ছে আপনার বেস্ট ফেস কেয়ার প্রোডাক্টস, বেস্ট ফেস কেয়ার রুটিন। এভাবে বেছে বেছে পড়ে নিতে হবে আমাদেরকে এখান থেকে। কেয়ার ফেস কেয়ার, কমপ্লিট ফেস কেয়ার কিট, কারেক্ট ফেস কেয়ার রুটিন, ডেইলি ফেস কেয়ার রুটিন, ডু ফেস কেয়ার, ইজি ফেস কেয়ার রুটিন, ফেস কেয়ার, ফেস কেয়ার অ্যাক্সেসরিজ, ফেস কেয়ার এট হোম, ফেস কেয়ার ব্র্যান্ডস।
উপরে আরো স্ক্রল করতে হবে, এখানে 603টা আছে। এখান থেকে আমাদেরকে জাস্ট সিলেক্ট করে নিতে হবে, সিলেক্ট করার কাজটা যাতে আমাদের করতে হবে আর কিছু। স্কাই ইকুইপমেন্ট, স্কয়ার হ্যাক্স। তো এখান থেকে আমরা প্রায় কয়টা সিলেক্ট করলাম দেখি, এখান থেকে প্রায় 20টা সিলেক্ট করে ফেলছি অলরেডি। তো এখন আমরা কিওয়ার্ডটা চেঞ্জ করি, এখানে এখানে আমরা এখন ফেস কেয়ারের জায়গায় স্কিন কেয়ার দিব, দিয়ে আমরা আবার সার্চ করব। তো এখান থেকে ওইভাবে সিলেক্ট করে নিব আমরা, এটা জাস্ট একবার সিলেক্ট করে নিলে কিন্তু আমরা সবসময় ইউজ করতে পারবো, ঠিক আছে। এ বেসিক ফেস কেয়ার রুটিন, এ গুড স্কেয়ার স্কিন কেয়ার প্রোডাক্ট, এ গুড স্কিন কেয়ার রুটিন, a simple skincare routine, about skincare product, basic skincare routine, best affordable skincare, best skincare brands, best skincare brand in world, skincare product, skincare routine. স্ক্রল ডাউন করে নিচের দিকে গেলে আরো অনেক পাবো। daily skincare routine, daily skincare routine at home, do skincare, and তারপরে আমরা আবার কিওয়ার্ডটা চেঞ্জ করে দেব, বিউটি কেয়ার দিব এখানে। অ্যারোমা বিউটি কেয়ার, বি বিউটি কেয়ার, বিউটি কেয়ার, beauty care at home, beauty care assistant, beauty care facial kit, beauty care global, beauty care products near me, beauty care products, beauty care routine, beauty care UK,
এরকম করে আমরা কতগুলো সিলেক্ট করে দিলাম, প্রায় 46টা কিন্তু অলরেডি আমরা সিলেক্ট করে ফেলছি। দেখেন 3টা কিওয়ার্ড থেকে 46টা আমি এখানে সিলেক্ট করে ফেলছি। এইভাবে আপনারা 20 থেকে 30টা 40টা পর্যন্ত সিলেক্ট করতে পারেন, করে নিতে পারেন, বা আপনাদের যত মন চায় তত সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করার সময় ধরেন আপনি একটা ভুল কিওয়ার্ড সিলেক্ট করে ফেলছেন, ভুল সিলেক্ট করে ফেলছেন, জাস্ট ওইটাকে এখান থেকে যে ডিলিট বাটনে প্রেস করলে ডিলিট হয়ে যাবে, ডিলিট বাটনে প্রেস করলে ডিলিট হয়ে যাবে। ওকে, তো আমাদের কিন্তু কিওয়ার্ড সিলেক্টের কাজটা শেষ। তো কিওয়ার্ড সিলেক্টের কাজটা শেষ, এখন আমরা এগুলোকে কি করব, এগুলোকে আমরা এক্সপোর্ট করব, টেক্সট ফাইল হিসেবে এক্সপোর্ট করব। তো এখানে দেখেন গ্রিন কালার আইকনের মধ্যে এক্সপোর্ট লেখা আছে, দেখছেন গ্রিন কালার আইকনে এক্সপোর্ট লেখা আছে। তো এক্সপোর্ট থেকে ডাউনলোড অ্যাজ এ টেক্সট ফাইল, প্রথম যে অপশনটা আছে ডাউনলোড সিলেকশন অ্যাজ এ টেক্সট ফাইল, এটাতে প্রেস করি, তাহলে আমার ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। এন্ড এটাকে যদি আমরা এখন ওপেন করি তাহলে আমরা পুরো ফাইলটা এখানে দেখতে পারবো। তো দেখেন আমরা যে 40টা সিলেক্ট করছি 45টা সবগুলো এখানে চলে আসছে, ঠিক আছে। তো আমি আপনাদেরকে প্রথম থেকে 3টা 4টা দেখাই দিচ্ছি কিভাবে সাজায় নিতে হবে, একটু ভালোভাবে খেয়াল করবেন, হ্যাঁ। তো দেখেন প্রথম যে সেন্টেন্সটা আছে এই সেন্টেন্সের শুরুতে আমাকে হ্যাশট্যাগ ইউজ করতে হবে। ফার্স্ট সেন্টেন্সের শুরুতে হ্যাশট্যাগ ইউজ করব, দেন যে স্পেসটা আছে প্রত্যেকটা ওয়ার্ডের গ্যাপে সেই স্পেসটা আমরা কেটে দিব, জাস্ট এইভাবে কেটে দিব। দেখেন কিভাবে সাজায় নিয়েছি। প্রত্যেকটা সেন্টেন্সে শুরুতে হ্যাশট্যাগ দিতে হবে, এন্ড ওয়ার্ডের মাঝখানে যে স্পেসটা আছে প্রত্যেকটা ওয়ার্ডের মাঝখানে করে যে স্পেসটা থাকে ওখানে আমাদেরকে একটা করে আন্ডারস্কোর ইউজ করতে হবে। হ্যাশট্যাগ এন্ড আন্ডারস্কোর এইভাবে সাজায় সাজায় ইউজ করবো আমরা। দেখেন আমি প্রথম 3-4টা সাজায় দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। এটা জাস্ট কিন্তু একবার করে নিলেই আমি লাইফ টাইম ইউজ করতে পারবো। তো এইভাবে আমরা সাজায় নিই। প্রত্যেকটা সেন্টেন্সের শুরুতে হ্যাশট্যাগ দিব, এন্ড ওয়ার্ডের মাঝখানে যে গ্যাপটা থাকে সেই গ্যাপটা আমরা হ্যাশট্যাগ দিয়ে ফিল আপ করে দিব, আন্ডারস্কোর দিয়ে ফিল আপ করে দিব। তো দেখেন আমি যে 3টা 4টা সিলেক্ট করে দিছি এই 4টা দেখেন কিভাবে সাজায় নিছি অন্যগুলোর থেকে, ভালো করে দেখে নেন। এইভাবে প্রত্যেকটাকে আপনাদেরকে সাজায় নিতে হবে, ঠিক আছে, ভালোভাবে দেখে নেন। সবাই পারবেন ইনশাল্লাহ। বুঝতে পারছেন সবাই? একটু মেসেজ করে জানাবেন বুঝতে পারছেন কিনা। কিওয়ার্ড রিসার্চের বিষয়টা বুঝতে পারছেন কিনা একটু মেসেজ করে জানাবেন সবাই ফার্স্ট। আচ্ছা, ধন্যবাদ আপনাদের সবাইকে। তো এর পরবর্তী কাজটা কি হবে, এর পরবর্তী কাজ হবে আমাদেরকে পোস্ট করা। আমরা কিভাবে পোস্ট করব এটা আমরা দেখবো আজকে। কিভাবে পোস্ট করব এটা আমরা দেখবো। আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি একটা ফাইল শেয়ার করছি, একটু দেখবেন আপনারা। একটু আগে আমি একটা ফাইল শেয়ার করছি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। তো দেখেন এখানে ইনস্টা নিউ পোস্ট লেখা আছে, এখানে দেখেন ইনস্টা নিউ পোস্ট লেখা আছে, এই যেখানে ইনস্টা নিউ পোস্ট ডেমো যেটা লেখা আছে এটাতে জাস্ট প্রেস করবেন। প্রেস করলে আপনাদের সামনে এরকম চলে আসবে, এখানে ডিসক্রিপশনটা দেওয়া আছে, এখানে ডিসক্রিপশনটা দেওয়া আছে, মার্ক করে রাখলাম যে অংশটুকু এটা হচ্ছে ডিসক্রিপশন। তো এই ডিসক্রিপশনটা আমাদেরকে কপি করে নিতে হবে। তো এই ডিসক্রিপশনটা আমরা কপি করে নিলাম। এটা জাস্ট ডিসক্রিপশন, সেম ডিসক্রিপশন প্রত্যেকটা পোস্টে আমরা ইউজ করব। ডিসক্রিপশন, ওকে, ডিসক্রিপশনটা কপি করব, এন্ড কপি করার পর আমরা ইনস্টাগ্রামটা ওপেন করব। তো ইনস্টাগ্রামটা ওপেন করার পরে আমরা এখন কি করব, পোস্ট করাটা দেখব। তো পোস্ট করাটা ভালোভাবে দেখি আমরা, এটা কিন্তু রিপিট করব না আমি। ওকে, সবাই ভালোভাবে দেখি। তো এখানে দেখেন একটা প্লাস আইকন আছে, বাম পাশে স্ক্রিনটা খেয়াল করেন, এখানে প্লাস আইকন আছে যেখানে ক্রিয়েট লেখাটা আছে, এখানে প্রেস করি।
তারপরে আসবে হচ্ছে সিলেক্ট ফ্রম কম্পিউটার। তো সিলেক্ট ফ্রম কম্পিউটার, দেন কি করব, দেন যে পোস্টটা আমরা রেডি করে রাখছিলাম ওইটা সিলেক্ট করে রাখি। 1080 পিক্সেল গুণন 1080 পিক্সেল যে সাইজে একটা পোস্ট মেক করে রাখছিলাম ওইটাকে সিলেক্ট করি। সিলেক্ট করে ওপেন। ওপেন করার পরে এখান থেকে নেক্সট, তারপরে আমরা আবার নেক্সট, এন্ড তারপরে রাইটে ক্যাপশন অপশনে পুরা ডিসক্রিপশনটা আমরা এখানে পেস্ট করে দিব। পুরা ডিসক্রিপশনটা পুরো ডিসক্রিপশনটা আমরা এখানে পেস্ট করলাম। পেস্ট করার পরে আমরা নিচে, মানে ডিসক্রিপশনের নিচে একটা ট্যাগ লাইন ইউজ করব, সেটা হচ্ছে গ্র্যাব ইউর প্রোডাক্ট ফার্স্ট। ক্যাপিটাল লেটারে পুরোটা লিখবো, গ্র্যাব ইউর প্রোডাক্ট ফার্স্ট, স্টক লিমিটেড। তারপর লিখবো কি, স্টক লিমিটেড। এইভাবে প্রত্যেকটা আহ, ইয়াতে প্রত্যেকটা পোস্ট করার সময় এইভাবে আমাদেরকে 2-3টা ট্যাগলাইন ইউজ করতে হবে। Just এগুলো একটু ভেবে চিন্তে 2-3টা ট্যাগলাইন আপনারা ইউজ করবেন। ট্যাগলাইন ইউজ করার পরে আমরা ট্যাব বা ইন্টারফেস করে নিচে চলে আসবো, আর নিচে আসার পরে আমরা এখানে হ্যাশট্যাগ গুলো ইউজ করবো। হ্যাশট্যাগ গুলো কিভাবে ইউজ করবো দেখেন, যে 4টা হ্যাশট্যাগ আমি মেক করছি এগুলোকে জাস্ট আমরা কপি করে নিব। 4টা, এই যে 4টা সিলেক্ট করা আছে এই 4টা, ধরেন 4টা আমি এভাবে নিলাম কপি করে, তারপরে এই পোস্টের নিচে এসে এটাকে পেস্ট করে দিলাম। ঠিক আছে, এভাবে জাস্ট এগুলোকে এখানে আমরা পেস্ট করে দিব। দেখেন, এইভাবে আপনারা যত বেশি পোস্ট করবেন এবং যত বেশি হ্যাশট্যাগ ইউজ করবেন, ধরেন 10টা 15টা করে হ্যাশট্যাগ ইউজ করলেন আপনি, সমস্যা নাই। 10টা 15টা করে হ্যাশট্যাগ ইউজ করেন, তো হ্যাশট্যাগটা কিভাবে দিতে হবে বুঝছেন সবাই? এন্ড পোস্টটা কিভাবে করতে হবে, এইভাবে সাজিয়ে নিতে হবে। এই পর্যন্ত বুঝছেন? না হলে এটা কেটে দিয়ে আমি আরেকবার দেখাই দিচ্ছি কিভাবে করতে হবে। একটু ফার্স্ট মেসেজ করে জানান যে হ্যাশট্যাগ ইউজটা করতে পারবেন কিনা এইভাবে। আচ্ছা, তাও আমি আরেকবার দেখাই দিচ্ছি। এখান থেকে পুরো ডিসক্রিপশনটা কপি করলাম। তারপরে ইনস্টাগ্রাম ওপেন করলাম, রাইটে ক্যাপশন অপশনটাতে পিকচারটা সিলেক্ট করার পর রাইটে ক্যাপশন যে অপশনটা আছে এখানে চলে এসে জাস্ট পেস্ট। তারপরে এখানে ইউজ করব হচ্ছে কয়েকটা ট্যাগলাইন, 2টা, গ্র্যাব ইউর প্রোডাক্ট ফার্স্ট, স্টক লিমিটেড। তারপরে স্টক লিমিটেড, গ্র্যাব ইউর প্রোডাক্ট। তারপরে আমরা কি করব, নিচে হ্যাশট্যাগ গুলো ইউজ করব। নিচে হ্যাশট্যাগ গুলো ইউজ করব। তো নিচে হ্যাশট্যাগ গুলো ইউজ করি, হ্যাশট্যাগ গুলো এখান থেকে কপি করি। 10টা থেকে 15টা হ্যাশট্যাগ এইভাবে সাজায় নিব। সাজায় নেওয়ার পর এগুলোকে কপি করব, এন্ড দেন এখানে পেস্ট করে দিব। পেস্ট করে
নিচে আর কিছু করতে হবে না, এখানে নিচে দেখেন অ্যাড লোকেশন বা হাবিজাবি যা আছে এগুলো কিছু দিতে হবে না, জাস্ট এখানে শেয়ার। পোস্ট কিন্তু শেয়ার হয়ে গেছে, এখন আমরা প্রোফাইল থেকে পোস্টটা দেখবো, ভিজিট করব। দেখেন আমরা কিন্তু আমাদের প্রোফাইলে ফার্স্ট পোস্টটা করে ফেলছি। সবাই বুঝতে পারছেন? আশা করবো সবাই বুঝছেন কিভাবে পোস্ট করতে হবে। তো ইনস্টাগ্রামে কিভাবে পোস্ট করতে হবে, কিভাবে স্টোরি দিতে হবে, অ্যান্ড A to Z যে বিষয়গুলো ছিল সব কিন্তু আজকে থেকে শেষ হয়ে গেল। এই পোস্ট করার মাধ্যমটা দিয়ে আমাদের সব কিন্তু শেষ হয়ে গেল। ঠিক আছে, তো আরেকটা কথা আপনাদেরকে মনে করাই দেই, যে হচ্ছে কালকেও বলছিলাম যে পেমেন্ট গেটওয়েটা ক্লিয়ার না করে আমরা কেউ কিন্তু কোনো প্রকার পোস্ট বা স্টোরি শেয়ার করব না। এটা অবশ্যই মাথায় রাখবো আমরা সবাই। ডেস্কটপ থেকে বা পিসি থেকে স্টোরি দিতে পারবেন না, এটা তো গতকালকেই বলছি। তো গতকালকে ক্লাসেই বলে দিচ্ছি আমি। স্টোরি দেওয়াটা আরেকবার দেখাই দিচ্ছি, সমস্যা নাই, আমার ফোন থেকে কানেক্ট হইতে হবে স্টোরি দেওয়াটা। কারো কোনো কোশ্চেন থাকলে রোল নাম্বার গুলো দিয়ে, and আমি স্টোরি দেওয়াটা আরেকবার দেখাই দিচ্ছি। হ্যাঁ, পোস্ট পোস্ট ডেস্কটপ থেকে করতে পারবেন, ডেস্কটপ থেকে পোস্ট করতে পারবেন, সমস্যা নেই। তো ইনস্টাগ্রামটা ওপেন করবেন। তো ইনস্টাগ্রামটা ওপেন করার পরে আপনি এখান থেকে যে পিকচারটা দিতে যাচ্ছেন, ইওর স্টোরি, দেখেন এখানে ইওর স্টোরি লেখা আছে। ইওর স্টোরিতে এই প্লাস আইকনের উপরে একটা প্রেস করবেন, দেন প্রেস করে আপনি যে পিকচারটা দিতে যাচ্ছেন ওটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পরে এখানে ইমোজি আইকন আছে, ইমোজি আইকনে প্রেস করব। করার পরে এখানে লিংক নামক একটা অপশন আছে, লিংক। এই লিংকটা ওপেন করে আমরা ব্রাউজার ওপেন করব। ব্রাউজার ওপেন করে আমরা এখান থেকে কি ওপেন করব, দেখেন ব্রাউজার ওপেন করে হেলিং.মি এটা ওপেন করব। ওপেন করে এটাতে লগ ইন করবো। লগ ইন করার পরে প্রিভিউ অপশনে চলে যাব। প্রিভিউ অপশনে চলে যাওয়ার পরে আমাদের প্রোডাক্টের যে লিঙ্কটা আছে প্রোফাইল আইকন থেকে, প্রোফাইল আইকন থেকে এই লিঙ্কটা কপি করব। দেন আমরা
ইনস্টাগ্রামের এই অপশনটাতে চলে আসেন, এখানে লিঙ্কটা পেস্ট করে দেই। তারপরে আমরা এটাকে জাস্ট সাইজ মতো এখানে বসাই দিব। বসাই দেওয়ার পরে এখানে নিচে দেখেন দেওয়ার পরে এখানে দেখেন একটা অ্যারো চিহ্ন আছে, হোয়াইট কালার একটা অ্যারো চিহ্ন আছে, এটাতে প্রেস করব, প্রেস করে শেয়ার, ডান। তো এইভাবে স্টোরি দিতে হয়, ঠিক আছে? স্টোরি দেওয়াটা সবাই ক্লিয়ার? কিভাবে স্টোরি দিতে হবে, কিভাবে পোস্ট করতে হবে সবাই ক্লিয়ারলি বুঝছেন? ফার্স্ট একটু জানাবেন। আচ্ছা, কারো কোনো সমস্যা থাকলে এখন রোল নাম্বার গুলো দিয়েন। ফার্স্ট ক্লাস থেকে আজকের ক্লাস পর্যন্ত কারো যদি কোনো বিষয় সম্পর্কে কিছু জানার থাকে, কাইন্ডলি তারা রোল নাম্বার গুলো শেয়ার করে দেন। এন্ড যাদের সবকিছু ওকে, ঠিক আছে, যারা সবকিছু বুঝতে পারছেন, ক্লাস থেকে লিভ নিতে পারেন, সমস্যা নাই। এন্ড আজকের ক্লাসটা শেষ হয়ে যাওয়ার পর আমি আপনাদের গ্রুপের ভিডিও লিঙ্কটা দিয়ে দিব। এন্ড ভিডিও লিঙ্কটা দেওয়ার পরে আপনাদের বায়ো কি দিতে হবে ওইটাও লিখে দিয়ে দিব, পোস্ট সাইজ গুলো এভরিথিং ডিটেল আমি লিখে দিয়ে দিব। রোল নাম্বার 5501। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমার প্রশ্ন হচ্ছে যে আমরা যে যে সিম্পলা 360 যেটাতে পোস্ট করব আমাদের ইনস্টাগ্রাম পেজে, তো আমরা কি শুধু এটা নিয়ে পোস্ট করব না আমাদের আরো আদার্স যেসব প্রোডাক্ট আছে ওগুলো নিয়ে পোস্ট করব? ইনস্টাগ্রামে শুধু আমরা একটা প্রোডাক্ট নিয়ে কাজ করব। স্যার, আমরা কি এই যে 14-15টা যে পোস্ট করব এই মানে সিম্পলা 360 নিয়ে জাস্ট খালি ডিজাইন করে পোস্ট হ্যাঁ, করব নাকি? সেম একটা প্রোডাক্টের উপরেই। জি স্যার, আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমাদের তো ক্যানভা প্রিমিয়াম যে টুলসটা দেওয়া হয়েছিল ওটা তো পেইড, আমরা তো বুঝতে পারছিলাম যে ওটা প্রো টুলস, কিন্তু আমাদের যে কিউআর রিসার্চের যে টুলসটা দেওয়া হয়েছে এটা কি মানে পেইড, কিভাবে বুঝবো আর কি? কোনটা পেইড কিনা? মানে আমাদের স্যার যে কিওয়ার্ড রিসার্চের যে টুলসটা দেওয়া হয়েছে আর কি, এটা ফ্রি, এটা 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 প্রো না তো, এটা ফ্রি, এখানে তো লেখাই আছে বড় করে। আমি তো মানে একবারও বলিনি এটা প্রো, এটা তো ফ্রি টুলস, এখানে বড় করে লেখাই আছে। মানে কিওয়ার্ড রিসার্চ যেটা দেওয়া হচ্ছে সেটা ফ্রি টুলস নাকি স্যার? হ্যাঁ, কিওয়ার্ড রিসার্চ যেটা আছে এটা ফ্রি, এটা আমাদের ফ্রি টুল। আর মানে ক্যানভাটা প্রিমিয়াম ভার্সন আর কি? হ্যাঁ, ক্যানভাটা প্রিমিয়াম, বাট কিওয়ার্ড রিসার্চটা আপনার ফ্রি। ধন্যবাদ স্যার, এটাই জানার ছিল। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। রোল নাম্বার 5566। আসসালামু স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি কালকে ক্লাসটা করতে পারিনি নেটওয়ার্কের কারণে। কালকে ক্লাসে সমস্যা কি নাই, আমি ভিডিও? ক্লাসের ভিডিও দিয়ে দিব একটু পরে, আপনি ওখান থেকে দেখে নিন। জি স্যার, ঠিক আছে। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। রোল নাম্বার 5591। আসসালামু আলাইকুম।